এই ভিডিওতে আমরা অ্যারের যে কোনো ইন্ডেক্সে এলিমেন্ট ইনসার্ট করা শিখব। ধরো তোমার কাছে ARR নামক একটি অ্যারে আছে, সেখানে তুমি 5 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করছো। ওকে, তো আমরা এখানে 5 সাইজ এখানে এঁকে নেই। তো এখানে ভ্যালু আছে কত? 10, এখানে আছে 20, এরপর আছে 30, 40, 50। আউটপুটটা চাও এমন, আচ্ছা এখানে তার আগে আমরা একটা ইন্ডেক্স নাম্বার দিয়ে রাখি। এটা 0, এটা 1, এটা 2, এটা 3 এবং এটা 4। এখানেও আমরা একটা ইন্ডেক্স নাম্বার দিয়ে রাখি। এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তো এখন দেখো তুমি এটা চাও যে 1 নাম্বার যে ইন্ডেক্সটা থাকবে, তার মানে কি ইন্ডেক্স নাম্বার কত? 1 নাম্বার ইন্ডেক্সের মধ্যে তুমি একটা এলিমেন্ট ইনসার্ট করতে চাও, অর্থাৎ একটা ভ্যালু ইনসার্ট করতে চাও। সেই ভ্যালুটার মান কত? 100। এখানে থাকবে 10। ঠিক এখানে ইনসার্ট হওয়ার পর এখানে ভ্যালুটা আসবে 100, এরপর এখানে থাকবে 20, এখানে থাকবে 30, এখানে থাকবে 40 এবং এখানে থাকবে 50। তো এভাবে কিন্তু তুমি আউটপুট চাও। তো যেহেতু তুমি এভাবে আউটপুট চাও, এখন তুমি এসেই করলে কি, এখানে যে 1 নাম্বার ইন্ডেক্স রয়েছে তুমি এসে এভাবে লিখে দিলে ARR, এখানে 1 নাম্বার ইন্ডেক্সের মধ্যে তুমি এখানে এসে 100 ভ্যালুটা রেখে দিলে। আচ্ছা এটা করলে কি হবে? এই যে তুমি কাজটা করছো, এখানে 1 নাম্বার ইন্ডেক্সে কিন্তু 100 চলে আসবে, 100 এভাবে চলে আসবে। কিন্তু এখানে যে 20টা ছিল সেই 20টা তো তখন হারিয়ে যাবে, কারণ আমরা কি জানি এ করলে কি হয়, এটা করলে রিপ্লেস হয়, ভ্যালু রিপ্লেস হয়। তো যখন ভ্যালু রিপ্লেস হয়ে যাবে তখন ওই তোমার 1 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা ছিল সেইটা কিন্তু আর তুমি খুঁজে পাবে না। কিন্তু আমরা তো চাই যে এই ভ্যালুটাকেও রেখে দিতে। তো দেখো এটা কিভাবে হয়েছে। এখানে যে 20টা ছিল এটার ইন্ডেক্সটা শুরুতে তোমার কাছে কত ছিল? 1। কিন্তু আউটপুটে তুমি কি পেতে চাও, এখানে যে 1 নাম্বার ইন্ডেক্সটা সেটা কিন্তু তোমার চলে গেছে কোথায়? 2 নাম্বার ইন্ডেক্সে। এই যে এখানে 2 নাম্বার ইন্ডেক্সে যে 30 ছিল সেটা কিন্তু চলে গেছে কোথায়? 3 নাম্বার ইন্ডেক্সে। এখানে 3 নাম্বার ইন্ডেক্সে তোমার যে ভ্যালু ছিল সেটা আউটপুটে কিন্তু চলে গেছে কোথায়? 4 নাম্বার ইন্ডেক্সে। আবার 4 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা ছিল সেটা কিন্তু চলে গেছে 5 নাম্বার ইন্ডেক্সে। তার মানে কি হচ্ছে, এখানে যে 1 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কিন্তু তোমার এক ঘর শিফট হয়ে যাচ্ছে। অর্থাৎ এই 20 চলে গেছে কোথায়? 2 নাম্বার ইন্ডেক্সে। এই 30 চলে গেছে কোথায়? 3 নাম্বার ইন্ডেক্সে। তার মানে কি এই ভ্যালুগুলো শিফট হচ্ছে, এক একটা করে শিফট হচ্ছে। আচ্ছা কোথার থেকে এই শিফটটা শুরু হয়েছে? এই যে দেখো তুমি যেখানে এলিমেন্ট ইনসার্ট করতে চাও ঠিক সেই ইন্ডেক্স থেকে সেই ভ্যালুটা শিফট হওয়া শুরু করছে। আমরা কিন্তু এখানে যে 0 ইন্ডেক্সের যে ভ্যালুটা ছিল সেটা কিন্তু আমরা চেঞ্জ করি নাই, কোনো চেঞ্জ করি নাই। দেখো এই যে 0 ইন্ডেক্সে ছিল 10 রেখে দিছি। এরে 2 নাম্বার ইন্ডেক্সে রাখতে চাও কি? অ্যারের 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু। আচ্ছা আবার অ্যারের 3 নাম্বার ইন্ডেক্সে রাখতে চাও কি? অ্যারের 3 নাম্বার ইন্ডেক্সে এই 30 আছে কার ভ্যালু? 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু। 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা রাখতে চাও। আচ্ছা এইটা যদি তুমি করো দেখো তো কি হয়। তোমার কাছে অ্যারের 1 নাম্বার ইন্ডেক্সে ভ্যালু আছে কত? 20। আচ্ছা ঠিক আছে, এই 20 আছে তোমার কাছে। এই 20টা কি হচ্ছে? অ্যারের 2 নাম্বার ইন্ডেক্সে চলে যাচ্ছে। তার মানে তখন কিন্তু এই 30 না হয়ে এখানে 20 হয়ে গিয়েছে। আচ্ছা তাহলে এই 30 কি হলো? এই 30 হারিয়ে গেল না তোমার কাছ থেকে? অবশ্য তোমার কাছ থেকে কিন্তু তখন হারিয়ে যাচ্ছে। আবার দেখো অ্যারের যে 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা আছে, অ্যারের 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা আছে কত? এখন কিন্তু আছে কত? 20। কেন? তুমি এই যে এখানে তো অ্যাসাইন করে দিছো, তার মানে এখানে কিন্তু তোমার 20 এসে রয়েছে। সেই 20টা কি আবার কোথায় যাচ্ছে? অ্যারের 3 নাম্বার ইন্ডেক্সে। তার মানে এই অ্যারের 3 নাম্বার ইন্ডেক্সে আবার 20 বসে যাবে। আবার তুমি যদি এরপরে যদি আবার এরকম লেখো, অ্যারের 4 নাম্বার ইন্ডেক্সে কে বসবে? অ্যারের 3 নাম্বার ভ্যালু, 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু। আচ্ছা 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কত আছে? এখানে কত রয়েছে? 20 না? এই যে এখানে যখন তুমি অ্যারের 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা রাখছিলে তখন তো 20 ছিল।
এখন অ্যারের 3 নাম্বার ইন্ডেক্সে ভ্যালু আছে কত 20, এই 20টা তখন কি হচ্ছে অ্যারের 4 নাম্বারে চলে যাচ্ছে। তার মানে আলটিমেটলি তোমার আউটপুটটা আসতেছে কত 20 20 20, এই যে 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু আসতেছে এটা, 3 নাম্বার এটা, 4 নাম্বার এটা, এরপরে যত যাবা সবগুলোর ভ্যালুই 20 হয়ে যাবে। তাহলে তো আমাদের সমাধান হইল না। তাহলে এই সমস্যা কিভাবে সমাধান করব? দেখো আমরা শিফট করব ঠিক আছে, তবে আমরা এই ঘর থেকে শিফট করব না, আমরা পিছন থেকে শিফট করি, অর্থাৎ লাস্টে যে ঘরটা আছে সেইটাকে এক ঘর সামনে নিয়ে যায়। লাস্টের এই মানটাকে আমরা এই ঘরে রেখে দিই। তাহলে আমরা কি করতে পারি, অ্যারের দেখো এই আমরা রাখতে চাইতেছি কোথায়, অ্যারের 5 নাম্বার ইন্ডেক্সে। কার ভ্যালু রাখতে চাই, অ্যারের 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু। তাহলে আমরা লিখতে পারি এইভাবে, অ্যারের 5 নাম্বার ইন্ডেক্সে তুমি থাকো অ্যারের 4 নাম্বার ইন্ডেক্সের মান। ওকে, এরপরে তুমি চাও কি, অ্যারের 4 নাম্বার ইন্ডেক্সে কার ভ্যালু থাকতে চাই, অ্যারের 3 নাম্বার ইন্ডেক্সের মান, অ্যারের 3 নাম্বার ইন্ডেক্সের মান। ওকে, এরপর তুমি চাও কি, অ্যারের 3 নাম্বার ইন্ডেক্সে 3 নাম্বার ইন্ডেক্সে অ্যারের 2 নাম্বার ভ্যালুর মান। ওকে, এরপর তুমি চাও কি, অ্যারের 2 নাম্বার ইন্ডেক্সে কার মান চাও, অ্যারের 1 নাম্বার ইন্ডেক্সের মান। আচ্ছা, এরপর তুমি চাও কি, অ্যারের 1 নাম্বার ইন্ডেক্সে ওই 100টাকে রেখে দিতে, আর অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সে যা আছে সেটাই চাও, কারণ এটা আমরা চেঞ্জ করব না। তবে একটা জিনিস খেয়াল করো, তুমি কিন্তু এখানে যে অ্যারেটা নিয়েছিলে সেটা সাইজ ছিল কত, 1 2 3 4 5, এটা সাইজ কিন্তু 5, কিন্তু তুমি যখন আউটপুট চাইতেছো তখন কিন্তু অ্যারের সাইজ কত, 1 2 3 4 5 6, তার মানে এখানে অ্যারের সাইজ কিন্তু 6। তো আমরা যখন অ্যারেতে এলিমেন্ট ইনসার্ট করব তখন আমাদের অ্যারের সাইজ কি হবে, 1 বেড়ে যাবে। তো এখন এই লজিকগুলোই আমরা যদি কোডে ইমপ্লিমেন্ট করি, তো আমরা এখানে SNI দিয়ে স্নিপেটটা নিয়ে আসি। এরপর আমরা এখানে দেখো কি চাইতেছি, প্রথমে চাই যে 5টা এলিমেন্ট নিতে, এবং তার ভ্যালু এখানে আমরা লিখে দিই 10 20 30 40 এবং 50। আচ্ছা, তো আমরা এই ভ্যালুগুলো ইউজারের কাছ থেকে আমাদের কাছে নিয়ে নেই। ইন্ট এটা কি n, এর মধ্যে কি আছে, অ্যারের সাইজটা দিবে। ওকে, এরপর স্ক্যানএফ করে তুমি সেই ভ্যালুটাকে নিয়ে নিবা। আমরা কি করব, একটা অ্যারে ভেরিয়েবল নেব, এই মানগুলো 10 20 30 40 ভ্যালুগুলো রাখার জন্য আমরা একটা ভেরিয়েবল নিলাম, এবং ইউজারের কাছ থেকে এই ভ্যালুগুলো আমরা কিন্তু নিয়ে নেব। কিভাবে নেব, ইন্ট i = 0, i > আমাদের কাছে যে ভ্যালু থাকবে তার থেকে 1 কম হয়। আমরা এটা প্রিভিয়াস ভিডিওতে দেখে আসছি। এরপর আমরা স্ক্যানএফ করে এর মানগুলো নিয়ে নেই। আচ্ছা, আমরা যেহেতু মানগুলো নিছি এটাকে আমরা লিখে দেই ইনপুট, আর আউটপুটটা আমরা একবার দেখি যে আমরা আসলে ঠিকঠাক মতো ইনপুট আউটপুট নিতে পারছি কিনা। এটাকে আমরা আউটপুট দেই। তো এখানে দেখো এই যে অ্যারে আছে এটা রাখলে তো হবে না, যেহেতু আমরা প্রিন্ট করতে চাইতেছি। এখানে স্ক্যানএফের পরিবর্তে প্রিন্টএফ লিখি। ওকে, কোডটাকে একটু ফরম্যাট করে নেই যাতে দেখতে সুবিধা হয়। আচ্ছা, একটু স্পেস দিই বুঝতে সুবিধার জন্য। এখন আমরা যদি কোডটাকে রান করি, আচ্ছা তার আগে আমরা এখানে একটা স্পেস দিয়ে দিই যেন এখানে ইনপুটে যেভাবে আছে আউটপুট আমাদের সেমভাবে দেখা যায়। কোডটাকে রান করি, এখন দেখো আমরা সঠিকভাবে নিতে পেরেছি। তো এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে ইনপুট। এখন আমাদের কাজ কি, আমরা ইউজারের কাছ থেকে একটা ইন্ডেক্স নাম্বার নিয়ে নেব, অর্থাৎ সে কোথায়
কততম ইন্ডেক্সে ভ্যালু ইনসার্ট করতে চাই, এই নাম্বারটা আমরা নিয়ে নেব। সে চাই যে 1 নাম্বার ইন্ডেক্সে ভ্যালু নিতে। আচ্ছা, এরপরে চাই কি সে কত ভ্যালু রাখতে, 100 ভ্যালু রাখতে। তাহলে এই দুইটা ভ্যালু তো আমাদের ইউজারের কাছ থেকে নিয়েও নিতে হবে। তো আমরা সেই ভ্যালুগুলো নিয়ে নিই। ইন্ট idx, এরপর স্ক্যানএফ করে সেই ভ্যালুটা নিয়ে নেই। ভ্যালুটা রেখে দিলাম। আচ্ছা, এরপর ইউজারের কাছ থেকে তুই 100 ভ্যালুটাও নিতে হবে। তাহলে আমরা লিখি নিউ ভ্যালু। এরপর এই ভ্যালুটাকেও আমরা ইউজারের কাছ থেকে নিয়ে নেব। আমরা এখানে কমেন্ট করে রাখি idx অ্যান্ড নিউ ভ্যালু। তো আমাদের কাছে এটা স্টোর আছে। এখন কাজ হচ্ছে আমাদের কি, অ্যারেকে শিফট করানো, করাইতে হবে। এখন আমাদের কি শিফট করাতে হবে, অ্যারে 5তম ইন্ডেক্সে অ্যারে 4 নাম্বার ভ্যালু যাবে, অ্যারে 4 নাম্বার ইন্ডেক্স অ্যারে 3 নাম্বার, অ্যারে 3 নাম্বার ইন্ডেক্স অ্যারে 2 নাম্বার, এইভাবে করে শিফট করাইতে হবে। তো আমরা এখন এই শিফটিংটা করি। তাহলে আমরা এখানে একটা কমেন্ট করে রাখি অ্যারে শিফট। আচ্ছা, কি অ্যারে শিফট করো, অ্যারের যে 5 নাম্বার ইন্ডেক্স আছে সেখানে তুমি কি রাখবে, অ্যারের 4 নাম্বার ইন্ডেক্সের মান। আচ্ছা, আমরা এটাকে কপি করি, পেস্ট করি এভাবে। আচ্ছা, এখানে লিখি অ্যারের 4 নাম্বার ইন্ডেক্সে তুমি চাও কি 3 নাম্বার ইন্ডেক্সের মান, অ্যারের 3 নাম্বার ইন্ডেক্সে তুমি চাও কি অ্যারের 2 নাম্বার ইন্ডেক্সের মান, এবং অ্যারের 2 নাম্বার ইন্ডেক্সে তুমি চাও কি অ্যারের 1 নাম্বার ইন্ডেক্সের মান, এবং অ্যারের 1 নাম্বার ইন্ডেক্সে তুমি চাও এই 100টাকে ইনসার্ট করতে। এই কাজটাই তো তুমি করতে চাইছিলে। আমরা একটু ফরম্যাট করে নেই। আচ্ছা, তুমি কিন্তু এই কাজটাই করেছিলে। দেখো তাহলে কি হয়, রান করতেই দেখো 10, 100, 20, 30, 40। এখানে দেখো 50 ছিল, এখানে কিন্তু সেই 50টা নেই। কেন 50টা নেই? কারণ দেখো তুমি এখানে লুপটা চালাইছো কোথার থেকে, শূন্যর থেকে। তার মানে তোমার সেই শূন্য এটা, এরপরে আসছে কত 1, এরপরে কত 2, এরপর আসছে কত 3, এরপরে 4। কেন 4 পর্যন্ত আছে? কারণ এনের ভ্যালু হচ্ছে কত 5, তার থেকে 1 যখন কমিয়ে রাখছো তখন এনের ভ্যালু হচ্ছে কত 4। তার মানে আই এর ভ্যালুটা চলবে কত পর্যন্ত, 4-এর সমান পর্যন্ত। 4-এর থেকে, 0 থেকে শুরু করে 4 ইন্ডেক্স নাম্বার পর্যন্ত চলবে। দেখো তুমি কিন্তু সেটাই পেয়েছো, কিন্তু তুমি যে 1 ইন্ডেক্স বাড়িয়ে নিয়েছো, অর্থাৎ এই যে এলিমেন্টটা তুমি ইনসার্ট করছো, তখন কিন্তু তোমার এই সাইজ কিন্তু 1 বেড়ে গেছিল। তখন সাইজ কত হয়েছিল, ওই যে তুমি n+1 করছিলে, তার মানে তখন এর সাইজ হয়ে গেছিল কত, ছিল 5, হয়ে গেছিল 6। তার মানে তোমার এখন হওয়া উচিত ছিল কত, 6 - 1 = 5। যদি এই 5 পর্যন্ত চলতো তাহলে তুমি এখানে 50 পেতে। তাহলে আমাদের এখানে কি করতে হবে, এই 6 ভ্যালুটা কার মধ্যে আছে, এই যে দেখো সাইজ নামক যে ভেরিয়েবল রয়েছে সেখানে কিন্তু এই 6টা ইনসার্ট করা রয়েছে। তাহলে তুমি এখানে n না দিয়ে এখানে লিখে দাও কত, সাইজ। আচ্ছা, এরপরে তুমি কোডটাকে রান দাও, পারফেক্টলি আউটপুট পেয়েছো। ঠিক আছে, এর সাইজ যদি হতো 1000 এবং 1000টা এলিমেন্ট হতো, তাহলে তুমি কি এইভাবে স্ট্যাটিকভাবে বসিয়ে করতে? অবশ্যই না। তাহলে আমাদের এমন একটা প্রসেসে যাইতে হবে যে প্রসেসে অটোমেটিকলি শিফটিংয়ের এই ব্যাপারটা হবে। আমরা এটা দেখব। এখানে আমরা ভ্যালুগুলো বসিয়েছি, দেখো তো এখানে কোনো একটা প্যাটার্ন খুঁজে পাও কিনা। এখানে দেখো একটা লুপ হয়েছে। কি লুপ? প্রথমে 5, তারপরে 4, 3, 2, তারপরে 1। তার মানে কি, তোমার 5, 4, 3, 2, 1 এইভাবে করে যাচ্ছে না? আর এখানে দেখো যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা যাচ্ছে কিভাবে, 4, তারপরে 3, 2, 1 এভাবে করে যাচ্ছে। তা আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি এখানে একটা লুপ হচ্ছে। তা আমরা এখন এই লুপটাই এখন এখানে ডিফাইন করব। আমরা এটাকে কমেন্ট করে রাখি। ওকে, তো আমরা এখন লুপ লিখে একটা ফর i ইকুয়াল, আচ্ছা i ইকুয়াল আমরা কি 0 থেকে শুরু করব? না,
আমাদের শুরুর ইন্ডেক্সটা কত 5 আছে, এই 5টা দেখো কে, দেখো তো এই যে এনতম যে এন নামক যে ভেরিয়েবল নিয়েছিলে, এই যেখানে এই ভেরিয়েবলের মধ্যে আছে কে 5 না, এই 5 সংখ্যাটা, তার মানে ইউজার যেটা দিচ্ছে সেই সংখ্যাটাই তো এইটা, এই আর 5। তার মানে তুমি এখানে লুপটা শুরু করবা কত এন থেকে, আমরা লিখি এখানে লুপ শুরু হলো 5 থেকে। ওকে, চলবে কত পর্যন্ত, এই লুপটা কিন্তু চলবে 1 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত। তার মানে কি লুপটা চলতে হবে 1 পর্যন্ত, 1 পর্যন্ত আসার পর এটা থামিয়ে দিতে হবে। আচ্ছা 1 পর্যন্ত যে আসবে এটা আমরা বুঝলাম কি করে, এই যে তুমি 1 পর্যন্ত তো কি করবা, এলিমেন্ট ইনসার্ট করবা, 1-এ এসে এলিমেন্ট ইনসার্ট করবা। যেহেতু তুমি 1-এ এসে এলিমেন্ট ইনসার্ট করবা, ওই পর্যন্ত আমাদের কি শিফটিংয়ের কাজ হয়, সেই ক্ষেত্রে কাজটা হচ্ছে কি তোমার 5 থেকে শুরু হয়ে লুপটা চলবে 1 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত। এই যে এখানে দেখো বলতেছে 5 থেকে শুরু করে 1 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত চলে শিফটিংয়ের। তো আমরা এটা এখন, আচ্ছা এই একটা আবার কার মধ্যে আছে, আইডিএক্স নামক যে ইন্ডেক্স আছে, নতুন ইন্ডেক্স আছে, তার মধ্যে এই সংখ্যাটা আছে, আমরা এটা লিখলাম। এরপর কি হবে 5 4 3 2 এইভাবে করে যাবে, তার মানে কি ডিক্রিমেন্ট হবে, আই মাইনাস মাইনাস লিখলাম। ওকে, আচ্ছা আমরা এখানে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করে নিই। আচ্ছা এখন দেখো এররটা চলে গেছে। এখন তোমার কাজটা কি, এখন তোমার কাজ হচ্ছে এর আয়ের মানটা আসবে, এরপর কার ভ্যালু থাকবে এখানে 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু। দেখো তো এর আয়ের মধ্যে আছে কত, এখন এন এর মান কত আছে 5 আছে, তার মানে এখানে তো 5 বসতো, আর এখানে বসাইতে হবে কত 5-এর থেকে 1 কম, মানে কি আয়ের থেকে 1 কম ভ্যালু বসিয়ে দিলাম। ওকে, তো এটা 1 পর্যন্ত চলবে, ও এইভাবে ও চলতে থাকবে। এরপরে আমরা যদি আউটপুটটা দেখি, দেখো কি হয়, আমরা দেখলাম, খেয়াল করো এখানে কিন্তু 10 চলে আসছে, আমাদের কিন্তু এখনো 100 আসে নাই। কেন আসে নাই, দেখো এই পর্যন্ত আমরা কাজ করে ফেলছি, এইটা কিন্তু এই কাজটা কিন্তু করি নাই, এই কাজটা আমরা, তার মানে কি স্ট্যাটিক যেহেতু ভ্যালু আমরা এখানে বসিয়ে দেব। এইভাবে তো আমরা 100 স্ট্যাটিকভাবে বসাবো না, এই 100টা আছে কোথায়, এই নিউ ভ্যালু নামক এই ভেরিয়েবলের মধ্যে আছে, আমরা এটা এখানে লিখে দেব। এখন যদি কোডটাকে রান করি, দেখো পারফেক্টলি আউটপুট চলে আসছে 10 100 20 30 40 50। আচ্ছা আমি যদি এখন মনে করো 3 নাম্বার ইন্ডেক্সে এই 100টাকে বসাইতে চাই, তাহলে কি হয়, কোডটাকে রান করি। আচ্ছা একটা ভুল কাজ করছি, সেটা হচ্ছে কি, দেখো এখানে আমি স্ট্যাটিকভাবে অ্যারের ইন্ডেক্স নাম্বারটা এখানে বসিয়ে রেখেছিলাম, কিন্তু এটা কি স্ট্যাটিকভাবে বসাইলে হবে না, এটা ইউজারের কাছ থেকে নিয়ে বসাইতে হবে। আর ইউজারের কাছে এই ভেরিয়েবলের নামটা কি আইডিএক্স নামে আমরা এখানে সেট করছিলাম, এই যে দেখো অ্যারে আইডিএক্স। এখন যদি কোডটাকে রান করি, এখন দেখো পারফেক্ট আউটপুট চলে আসে। তুমি এখন যতই বসাও ইন্ডেক্স নাম্বার ততই আসবে। এখানে মনে করো তুমি চাও যে 0 নাম্বার ইন্ডেক্সেই 100 বসাইতে, এখন যদি কোডটাকে রান করো, দেখো 0-তে 100 বসে গেছে, বাকি মানগুলো কিন্তু আমার সেম আছে। তুমি যদি এটাকে চাও 4 নাম্বার ইন্ডেক্সে বসাইতে, দেখো রান কোড দাও, দেখো বাকিগুলো সেমই আছে, জাস্ট 4 নাম্বার ইন্ডেক্সে, এই যে 4 নাম্বার ইন্ডেক্সে ছিল 50, সেখানে 100 বসে এবং এই যে 50 বসে। তো এইভাবে আমরা কি অ্যারের মধ্যে এলিমেন্ট ইনসার্ট করতে পারি। এখন আমরা অ্যারের কোনো একটা এলিমেন্টকে কিভাবে রিমুভ করা যায় এটা আমরা শিখব। ধরো তোমার কাছে একটা অ্যারে আছে ARR নামক, ওকে, সেই অ্যারেটার সাইজ হচ্ছে 5, আমরা এখানে এটা ডিফাইন করি, এবং সেখানে ভ্যালু আছে কত 10 20 30 40 50। তো এর ইন্ডেক্স নাম্বারটা আমরা এখানে লিখে রাখি 2 3 4। আচ্ছা এরপর তোমার ইচ্ছা হচ্ছে এই যে 1 নাম্বার যে ইন্ডেক্সটা আছে এই ভ্যালুটাকে তোমার রিমুভ করে দেওয়া, অর্থাৎ এই ভ্যালুটাকে তুমি ডিলিট করে দিতে চাও। তাহলে আউটপুটটা কি হবে, আউটপুটটা হবে এমন, অর্থাৎ আউটপুট চাও তুমি এমন, শুরুতে থাকবে তখন তোমার 10, এরপর এই 20 এটাকে তুমি রিমুভ করতে চাও, তার মানে 20-র এখানে তোমার চলে আসতে হবে কত 30 আসবে এবং 40 আসবে
এখানে 50 আসবে। ওকে, ইন্ডেক্স নাম্বার কত আমরা লিখে রাখতে পারি 0 1 2 3। আচ্ছা, তুমি কিন্তু এইভাবে আউটপুটটা চাও, আমরা এক্সট্রা টুক মুছে দেই যেন ফোকাসটা তোমার এইদিকেই থাকে। তো তোমার কাছে অ্যারে আছে এইটা, আর তুমি এইটাকে মুছে দিয়ে অর্থাৎ ডিলিট করে তুমি আউটপুট পেতে চাও এমন। এই কাজটা আমরা কীভাবে করি অ্যারের 1 নাম্বার ইন্ডেক্সে আমরা চাই যে ইউজারের কাছ থেকে একটা অ্যারের ইন্ডেক্স নাম্বার নিয়ে নেব, যে তুমি কোন ইন্ডেক্সের ভ্যালুটাকে ডিলিট করতে চাও। ও বলে দিল কি 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা আমি ডিলিট করতে চাই। তো যেহেতু সে 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা ডিলিট করতে চাই, আমরা এটা ইউজারের কাছ থেকে নিয়ে নিলাম। ডিলিট করার পরে কি হয় দেখো, অ্যারের যে 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা আছে, এই যে 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা আছে, এই ভ্যালুটা দেখো 1 নাম্বার ইন্ডেক্সে চলে আসে, এবং 3 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে এই যে দেখো এখানে, সেটা 2 নাম্বার ইন্ডেক্সে চলে আসে। এরপর অ্যারের 4 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেটা কিন্তু অ্যারের 3 নাম্বার ইন্ডেক্সে চলে আসে। এটা তো আমরা চাই না, অর্থাৎ এই 20টা তো আমরা চাইতেইছি না, এটা তো আমাদের প্রয়োজনই নাই। সেই ক্ষেত্রে আমরা এখানে এভাবে লিখতে পারি, তুমি অ্যারের 1 নাম্বার ইন্ডেক্সে, এই যে অ্যারের 1 নাম্বার ইন্ডেক্সে তুমি চলে আসো কার ভ্যালু, অ্যারের 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু। আচ্ছা, এরপর তুমি চাও যে দেখো অ্যারের 2 নাম্বার ইন্ডেক্সের মধ্যে চলে আসো তুমি অ্যারের কার ভ্যালু, 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু। এই যে দেখো 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কত 40 আছে, সেই 40টা কি 2 নাম্বার ইন্ডেক্সে চলে আসলো। এরপর তুমি চাও যে অ্যারের 3 নাম্বার ইন্ডেক্সের মধ্যে এই যে 3 কার ভ্যালু চলে আসবে, অ্যারের 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু। আচ্ছা, এখন কথা হতে পারে এখানে দেখো অ্যারের সাইজ আছে কত, অর্থাৎ ঘর আছে কিন্তু 1 2 3 4 5টা, কিন্তু এখানে তোমার ঘর আছে কত 4টা, তাহলে একটা ঘর কি হবে? আচ্ছা, থাকলো না হয় একটা ঘর ফাঁকা, কোনো অসুবিধা আছে? কারণ অ্যারে হচ্ছে কি স্ট্যাটিক, আমরা যখন ডাইনামিক অ্যারে নিয়ে কাজ করব তখন আমরা এই সাইজটা কমিয়ে দিতে পারবো। আপাতত আমরা এইটুকু জানি যে একটা ঘর ফাঁকা থাকে, থাক, আমাদের কোনো এতে অসুবিধা নেই। তো এটা হচ্ছে কি অ্যারের আমরা কোনো এলিমেন্ট রিমুভ করতে পারি এই পদ্ধতিতে। এখন যদি আমরা কোডের মাধ্যমে দেখি, এখন আমি এসএনআই দিয়ে স্নিপেটটা নিয়ে আসলাম, আমরা লিখে রাখি যে ইউজার আমাদের 5 সাইজের একটা অ্যারে দেবে এবং তার মান থাকবে 10 20 30 40 এবং 50। ওকে, তো আমরা এটা ইউজারের কাছ থেকে শুরুতে নিয়ে নিই ইন্টেজার এন নামক, এবং স্ক্যানএফ করে সেই এনের ভ্যালুটা রেখে দেই। এরপর একটা অ্যারে নেই যার সাইজ হবে কি এন। ওকে, এখন আমাদের ইউজারের কাছ থেকে এই 10 20 30 40 এরকম নাম্বার তো আমাদের নিতে হবে। এর জন্য আমরা কীভাবে নেব, লুপ করে নেব। ফর ইন্ট আই ইকুয়াল 0 শুরু হবে, শেষ হবে কোথায়, n-1 পর্যন্ত, এবং i প্লাস প্লাস হতে থাকবে, এবং স্ক্যানএফ করে আমরা সেই ভ্যালুটা নিয়ে নেব। কার ভ্যালু থাকবে এখানে, অ্যারে অফ আই এর ভ্যালু। ওকে, এরপর আমরা আউটপুট নিব, কমেন্টের এখানে লিখে দিই আউটপুট, এবং স্ক্যানএফের পরিবর্তে এখানে লিখে দেবো কি প্রিন্টএফ। আচ্ছা, এখানে আমি এই চিহ্নটা দিই নেই, এম্পারসেন্ট চিহ্ন, এবং এখানে একটা স্পেস দিই যেন আউটপুট ইনপুটের মতো শো করে। কোডটাকে ফরম্যাট করে নেই। আচ্ছা, এখন যদি কোডটাকে রান দেই তাহলে দেখো ইউজার যে ইনপুট দিয়েছিল সেই ইনপুট আউটপুট এখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এখন আমাদের কাজ হচ্ছে ইউজার বলে দেবে যে কত ইন্ডেক্সে সে ডিলিট করতে চায়। তো ইউজার বলল কি সে 1 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেটাকে ডিলিট করে দিতে চাই। তো ওইখানে আমরা ইউজারের কাছ থেকে সেই ভ্যালুটাকে নিয়ে নেব। তো আমরা এটাকে কপি করে নিয়ে আসি। আচ্ছা, তার আগে আমরা এখানে লিখে দিই ইউজার ডিলিট এলিমেন্ট
ইন্ডেক্স। আচ্ছা, যেহেতু এর নামক আগেই ডিক্লেয়ার করে ফেলছি, সেক্ষেত্রে আমরা সেই ডিলিট করা এলিমেন্টের ভ্যালুটাকে আইডিএক্স নামক ভেরিয়েবলের মধ্যে সেট করলাম এবং সেই ভ্যালুটাকে রাখলাম। আচ্ছা, এখন কাজ হচ্ছে এইটুকু করা, যে অ্যারের 1 নাম্বার ইন্ডেক্সের মধ্যে অ্যারের 2 নাম্বারটা রাখবা, অ্যারের 2 নাম্বারের মধ্যে 3 নাম্বার, অ্যারের 3 নাম্বারের মধ্যে অ্যারের 4 নাম্বার। আচ্ছা, এই একের থেকেই যে শুরু করতে হবে এটা আমরা বুঝবো কি করে? ইউজার যে এলিমেন্ট ডিলিট করতে চাই, যে দেখো ডিলিট করতে চাইছে কত, 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাকে। তো 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাকে ডিলিট করতে চাই বলে আমাদের অ্যারেটাও শুরু হবে কোথার থেকে, 1 থেকে, যাবে কত পর্যন্ত, অ্যারের যত সাইজ তত পর্যন্ত চলবে। তো 1 নাম্বার ইন্ডেক্সে যেহেতু সে ডিলিট করতে চাই, তার মানে আমাদের 1 থেকেই শুরু হলো, চলবে কত পর্যন্ত, অ্যারের 1-এর মধ্যে 2 যাবে, অ্যারের 2 নাম্বার ইন্ডেক্সের মধ্যে অ্যারের 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু যাবে, এবং অ্যারের 3 নাম্বার ইন্ডেক্সের মধ্যে অ্যারের 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু যাবে। দেখো এই যে এখানে আমরা কিন্তু এটাই করেছি, অ্যারের 3 নাম্বারের মধ্যে অ্যারের 4 নাম্বার ইন্ডেক্সে। এখন যদি কোডটাকে আমরা রান করি, আচ্ছা এখন দেখো একটা সমস্যা হয়ে গিয়েছে। 10, 20, 30, 40, 50 এটা ঠিক আছে, এখানে তোমার 10 আছে, এখানে 20 কিন্তু রিমুভ হয়েছে, রিমুভ হয়ে এখানে কিন্তু 30 চলে আসছে, ঠিক আছে, 40 আছে, ঠিক আছে, 50 আছে, ঠিক আছে, কিন্তু তোমার লাস্টে কিন্তু একটা 50 আরও একটা 50 এক্সট্রাভাবে থেকে গিয়েছে। কেন থেকে গিয়েছে? 5টা এলিমেন্ট ছিল, 2, 4, 5টা এলিমেন্ট ছিল। তখন তুমি কিন্তু ইউজারের কাছ থেকে সেই 5টা এলিমেন্ট নিয়ে নিছো। কীভাবে নিছিলে? এই যে এখানে তোমার থাকছো কত, 10, এখানে ছিল 20, এরপরে এখানে ছিল 30, এখানে ছিল 40 এবং এখানে ছিল 50। ওকে, এটা ছিল ইন্ডেক্স 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তো তুমি কিন্তু এই লাইনের মাধ্যমে এই কাজটা করছো। এখন তুমি যখন এই জায়গা থেকে এই নাম্বারটা নিছো, অর্থাৎ এই 1 ভ্যালুটাকে তুমি আইডিএক্স নামক ভেরিয়েবলের মধ্যে সেট করছিলে, এরপরের কাজটা করছো কি তুমি অ্যারের 1 নাম্বার ইন্ডেক্সে। তো আমরা এটা লিখি 1, 2, 3, 4। ওকে, তো অ্যারের এরপরের কাজটা হচ্ছে কি, অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা ছিল সেটা সেভাবে রয়েছে, ছিল কত, 10, 10ই রয়েছে। এরপরে তুমি করছো কি, অ্যারের 1 নাম্বার ইন্ডেক্সের মধ্যে অ্যারের 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু রাখছো কত, 20। আচ্ছা, এরপর অ্যারের 2 নাম্বার ইন্ডেক্সের মধ্যে অ্যারের 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু রাখছো, তার মানে 2 নাম্বার ইন্ডেক্সের মধ্যে ছিল কত, 30। ওকে, এরপর অ্যারের 3 নাম্বার ইন্ডেক্সের মধ্যে অ্যারের 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু রাখছো, 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু ছিল কত, 50, এই যে এটা রাখছো। এরপর কিছুই করো নাই, কিন্তু তোমার যে অ্যারেটা ছিল এই যে 4 নাম্বার ইন্ডেক্সের, সেই 50 ভ্যালুটা কিন্তু এখনও কিন্তু রয়েই গেছে। কোথায়? এই 4 নাম্বার ইন্ডেক্সের। জাস্ট তুমি কি করছো, 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাকে রিপ্লেস করছো, অর্থাৎ ছিল এখানে 3 নাম্বার ইন্ডেক্সের 40, সেখানে তুমি কি করছো, 50 রাখছো। কিন্তু এখানে যে 50 ছিল, সেই 50 কিন্তু 4 নাম্বার ইন্ডেক্সের যেটা মান ছিল সেটা কিন্তু তুমি কিছুই করো না, অর্থাৎ রিপ্লেস কিছুই করো না, এখানে কিন্তু সেই 50ই থেকে গিয়েছিল। এই কারণে তোমার কিন্তু আউটপুটে এইটা আসছে। তুমি কিন্তু ডিলেট ঠিক মতোই করতে পারছো, কিন্তু এক্সট্রা কিন্তু তোমার একটা 50 আসতেছে। তাহলে এই 50টাকে আমরা কীভাবে রিমুভ করতে পারি? তাহলে আমরা একটা কাজ করতে পারি, আগের যখন আমরা ইনসার্ট করেছিলাম 1 ভ্যালু তখন বাড়িয়ে নিয়েছিলাম, এখন আমরা প্রিন্টের সময় সেই না বাড়িয়ে এখন আমরা কি 1 কমিয়ে নেব। অর্থাৎ ইনসার্ট যখন করা হয় তখন কি হয়, ভ্যালু 1 বেড়ে যায়, কিন্তু যখন তুমি অর্থাৎ তুমি যখন রিমুভ করো তখন কি হয়, তোমার সাইজ 1 কমে যায়। তো যেহেতু কমে যায়, তার মানে আমরা কি করতে পারি, এই যে দেখো n-1 রয়েছে, n-1 প্রিন্টের সময় কি রয়েছে, n-1, এর মধ্যে কত আছে, 5 আছে। তো এর যেহেতু 5 আছে,
n এর ভ্যালু 5 আছে, 5 মাইনাস 1 করলে কত হয় 4। কিন্তু তোমার দেখো এখানে কত পর্যন্ত প্রিন্ট করলে হয়ে যায়, 3 পর্যন্ত প্রিন্ট করলেই কিন্তু তোমার কাঙ্ক্ষিত আউটপুট পেয়ে যাও। তোমার কিন্তু আর এই 4 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেটা কিন্তু আর দরকার নাই। তার মানে 4 পর্যন্ত কি তোমার আর লুপ চালানোর দরকার আছে? অবশ্যই না। তাহলে তুমি একটা কাজ করতে পারো, এই 1-এর পরিবর্তে এখানে 2 লিখে দিতে পারো। তাহলে কি হবে, n এর ভ্যালু যদি 5 থাকে তার থেকে 2 কমে যাবে, কমলে কত হবে 3। তার মানে লুপটা চলবে কত 0 থেকে 3 পর্যন্ত। তাহলে কিন্তু তুমি এই আউটপুট এতটুকু পেয়ে যাবা আর তোমার ডিলিট হয়ে যাবে। তো আমরা এটা করি, শিফট দিলাম, ওকে, আমরা এখানে জাস্ট 2 লিখে দিলাম। এখন যদি কোডটাকে রান করি, দেখো 10, 30, 40, 50 আমরা কিন্তু এমনিই চেয়েছিলাম। তো এটা তো হচ্ছে আমাদের স্ট্যাটিকভাবে আমরা এই মানগুলো বসিয়ে রেখেছি। এখন যদি আমরা এই কাজটা ডাইনামিকভাবে করতে চাই, অর্থাৎ তোমার এখানে এলিমেন্টের মান যদি এমন হতো যে 1000টা এলিমেন্ট আছে, অর্থাৎ অ্যারের সাইজ 1000, তাহলে কি তুমি এভাবে ধরে ধরে বসাবা? অবশ্যই না। তখন তোমার কাজ হচ্ছে কি, দেখো আমরা এখান থেকে একটা প্যাটার্ন খুঁজে বের করি। দেখো এখানে 1, 2, 3 এইভাবে করে যাচ্ছে, এখানে 2, 3, 4 করে যাচ্ছে, অর্থাৎ এখানে 1 তার থেকে 1 বেশি আছে, এখানে যা আছে তার থেকে 1 বেশি আছে, এখানে যা আছে তার থেকে 1 বেশি আছে। এবং লুপটা হচ্ছে কিভাবে, শুরু হচ্ছে কোথায়, শেষ হচ্ছে কোথায়, এটা আমরা একটু বুঝি। লুপটা দেখো শুরু হয়েছে 1 থেকে, আর এই একটা স্টেজে কোথায়, কত নাম্বার ইন্ডেক্স সে ডিলিট করতে চাইতেছে, অর্থাৎ ডিলেটের ইন্ডেক্স নাম্বারটি হচ্ছে কি শুরুর ইন্ডেক্স। তার মানে তুমি এখানে লিখতে পারো যে লুপ শুরু হচ্ছে, অর্থাৎ ইনিশিয়াল লুপ হবে আইডিএক্স থেকে, অর্থাৎ ইউজার যেটা দিচ্ছে। আইডিএক্স কোনটা, এই যে এই ভ্যালুটা আছে কোথায়, আইডিএক্স এর মধ্যে। তার মানে ইনিশিয়াল শুরু হবে কি আইডিএক্স থেকে। এখন তোমার দরকার কি, লুপ চালানোর 2টা শর্ত, একটা হচ্ছে শুরু কোথায়, শেষ কোথায়। এখন আমাদের শেষ কোথায় আমরা এটা দেখি, ইন্ট হবে হচ্ছে, দেখো কত পর্যন্ত যায় ইন্ট হচ্ছে, 3 নাম্বার ইন্ডেক্সে ইন্ট হচ্ছে। তার মানে কি 3 নাম্বার ইন্ডেক্সে কিন্তু ইন্ট হচ্ছে, এর অর্থ হচ্ছে n-2 করলে কিন্তু আমাদের এটা হয়ে যাচ্ছে। যেমন কি দেখো n এর ভ্যালু আছে কত 5, অর্থাৎ ইউজার যে মানটা দেয় 5, তার থেকে 2 কম, তাহলে কিন্তু আমাদের 3 নাম্বার ইন্ডেক্স চলে আসতেছে। অর্থাৎ 2 কম কেন, কারণ ওর ইন্ডেক্স শুরু হয়েছে কত 0, 1, 2, 3, 4, 0 থেকে যেহেতু ইন্ডেক্স শুরু হয়। তো আমরা জানি কি সর্বশেষ যে লেন্থটা থাকে ইন্ডেক্স অ্যারের, সেটা হচ্ছে কি আমরা পাই কি অ্যারের সাইজ মাইনাস 1 করলে পাই। তাহলে সেটা হচ্ছে কত 1। যেহেতু একটা এলিমেন্ট তুমি ডিলিট করছো, তার জন্য তো তুমি কি পাও, আরও একটা সাইজ কমে যায়। সেক্ষেত্রে তুমি 1-এর পরিবর্তে এখানে 2 লিখে দিতে পারো। তাহলে কি হবে 5 - 2 করলে আমরা এখানে 3 পেয়ে যাব। এটাই যদি আমরা এখন কোডে লিখি তাহলে কি হয়, দেখো আমরা এখানে লুপ চালাবো। আমরা এটাকে কমেন্ট করে দিই, লুপ চালাই ফর i int i ইকুয়াল, শুরু হবে কোথার থেকে আইডিএক্স থেকে, চলবে কত পর্যন্ত, লুপ -2 পর্যন্ত, সরি n-2 পর্যন্ত, এবং এটা কি এক এক করে বাড়বে। এরপর আমরা এখানে কি লিখতে পারি, ওই ভ্যালুগুলো আমরা লিখবো। অ্যারের শুরু হবে কোথায়, অ্যারের এখানে আসবে কত, প্রথমে 1 আসবে, যেহেতু আমরা ওখানে 1 লিখছি তার মানে 1 আসবে, তার মানে i আসলো, অ্যারের ভ্যালুটা i হলো। এরপর অ্যারের এখানে কত আসবে, i এর থেকে 1 বেশির ভ্যালুটা এখানে আসবে। কেন, এই যে দেখো 1 থেকে শুরু হয়েছে, আর আইডিএক্স এর ভ্যালু কত 1, ইনিশিয়াল হয়েছে কত, এই আইডিএক্স এর ভ্যালু দিয়ে, আইডিএক্স এর ভ্যালু 1, তার মানে এখানে 1 চলে আসছে, এই লাইনটা আমরা পেয়েছি। এরপর এখানে কি হয়েছে, এখানে যা থাকে তার থেকে দেখো 1 বেশি করে থাকে, তারপর আমরা সেটা লিখছি, আয়ের ভ্যালু যা তার থেকে 1 যোগ করে দিছি। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে n-2 আছে, এখানেও n-2 আছে। তো এইটা আমাদের বারবার যাতে লিখতে না হয়, আমরা আর একটা এখানে অ্যারে ডিক্লেয়ার করে নিই, ইন্ট সাইজ নামে আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যার মানটা হচ্ছে n-2। ওকে, এখানে তুমি এই ভেরিয়েবলটা ডিরেক্টলি বসিয়ে দিতে পারো। ওকে, এখন যদি তুমি কোডটাকে রান করো, আচ্ছা
সেম সেম আউটপুট আছে, এটা জন্য আমরা বুঝতে পারতেছি না। আমরা এখানে রান করে দিই। দেখো এই যে দেখো 10 20 রিমুভ হয়ে যায়, 30 40 50। এখন আমরা যদি এখানে 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাকে রিমুভ করতে চাই, তাহলে দেখো কি হয়। এই যে দেখো 3 নাম্বার ইন্ডেক্সে ছিল কত, 0 1 2 3, 40 ছিল। তাহলে এটা দেখো 10 20 30 বসছে, এরপর যে 50 ছিল 50 বসছে, কিন্তু 40 নাম্বার রিমুভ হয়ে গেছে। আমরা যদি 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাকে রিমুভ করতে চাই, এই যে দেখো 10 20 30 40। ওকে, এরপরে আমরা যদি 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু রিমুভ করতে চাই, ও কিন্তু এই যে 10টাকে রিমুভ করে দিছে, 20 30 40 50 হয়ে গিয়েছে। তো এভাবে কি আমরা অ্যারের এলিমেন্ট রিমুভ করতে পারি। এই ভিডিওতে আমরা অ্যারের স্থান বিনিময় করব। ধরো তোমার কাছে একটা অ্যারে আছে, এমন 5 সাইজের একটা অ্যারে রয়েছে। এখানে আছে 10, এটা আছে 20, এটা আছে 30, এটা আছে 40, এটা আছে 50। ওকে, এখন তুমি আউটপুট চাও এমন। আচ্ছা, আউটপুটটা আমরা অন্য কালার দিয়ে দেখি। ওকে, আউটপুটটা চাও তুমি এখন এমন। এটা আমরা ইন্ডেক্স নাম্বারটাও দিয়ে রাখি, 0 1 2 3 4। ওকে, এটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0 1 2 3 4। আচ্ছা, এখন তুমি ইউজারের কাছ থেকে দুটা মান নেবা। ধরো এমন নিছো যে সে কততম ইন্ডেক্সের ভ্যালুটা সে পরিবর্তন করতে চায়, অর্থাৎ স্থান পরিবর্তন করবে। ব্যাপারটা কেমন, তুমি এমন চাও যে শুরুতে 10 থাকলো, এখন এরপরে চাও যে 30, এরপর 20, এরপরে থাকুক 40, এরপরে 50। অর্থাৎ দেখো এখানে 1 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা চলে যাচ্ছে 2 নাম্বার ইন্ডেক্সে, এবং 2 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা চলে আসতেছে 1 নাম্বার ইন্ডেক্সে। এই যে যে ভ্যালুটা স্থান পরিবর্তন করলো, এইটা তুমি করতে চাও। তার মানে ইউজারের কাছ থেকে তুমি দুইটা ভ্যালু নিয়ে নিবা শুরুতে, কোন ভ্যালুর সাথে কোন ভ্যালু চেঞ্জ করতে চাই সেই ইন্ডেক্স নাম্বারটা নিয়ে নিবা তুমি। ধরো তুমি সেটা নিলে কি, সে চাইলো 1 নাম্বার ইন্ডেক্সে আর কি 2 নাম্বার ইন্ডেক্সে ভ্যালুটা সোয়াপ করাবে। সেই ক্ষেত্রে তুমি ইউজারের কাছ থেকে এই দুইটা ভ্যালু নিয়ে নিবা। নেওয়ার পর তোমার কাজ এখন কি, এই 1 নাম্বার ইন্ডেক্সের মধ্যে কি রাখবা, 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু। তাহলে তুমি যদি এভাবে লেখো অ্যারে 1 নাম্বার ইন্ডেক্সের মধ্যে অ্যারের 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু, তাহলে কি হবে, তাহলে কিন্তু দেখো কি হয়, অ্যারের 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু আছে কত, আমরা এখানে আগে লিখে রাখি। অ্যারে 2 নাম্বার ইন্ডেক্স ভ্যালু হচ্ছে 30। ওকে, আর অ্যারের 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কত আছে, 20। তো এইটার স্থান পরিবর্তন করতে চাও। এখানে যে কাজটা করছো তুমি, এই কাজটা হচ্ছে কি, ধরো এটা হচ্ছে 1, এটা 2, তো অ্যারের 1-এর মধ্যে আছে কত, 20, ঠিক আছে, এরপর আছে 30। তুমি এখন কি করতেছো, অ্যারের 1-এর মধ্যে অ্যারের 2-এর ভ্যালুটা রাখতেছো। অ্যারের 2-এর ভ্যালু আছে কত, 30, তার মানে তুমি এখানে 30 রেখে দিলে। এখানে যে 30 রেখে দিলে, তাহলে তোমার এই 1-এর মধ্যে যে 20টা ছিল সেই 20টা তো তুমি হারিয়ে ফেললে, তাহলে তো হইল না। তাহলে কাজটা কি, আমরা যখন সোয়াপ করাবো, ব্যাপারটা তুমি মনে রাখো। ধরো তোমার কাছে এরকম একটা পাত্র আছে, সেখানে পানি আছে। ওকে, এরপর তোমার কাছে আরো একটা পাত্র আছে, এখানে মনে করো দুধ আছে। এখন তুমি চাইতেছো এটা এ পাত্র, এটা বি পাত্র। এখন তুমি চাইতেছো বি পাত্রের এই দুধ
এ পাত্রের মধ্যে রাখতে এবং এ পাত্রের এই দুধ পানি বি পাত্রের মধ্যে রাখতে, তাহলে তুমি কিভাবে করবা? অবশ্য তুমি কিন্তু এইটার যদি ডিরেক্টলি এর মধ্যে রেখে দাও তাহলে কি হবে, পানি আর দুধ মিশে যাবে, তাহলে তার হইল না। আবার তুমি এটাও যদি এখানে রেখে দাও তাহলে কিন্তু কি হবে, আবারও পানি আর দুধ মিশে যাবে। সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা করে তুমি রাখতে পারতেছো না। তাহলে তোমার একটা উপায় কি, তুমি আর একটা পাত্র তোমার রাখবে, সি নামক একটা পাত্র লাগবে। সেই পাত্রের মধ্যে যে কোনো একটা ভ্যালু তুমি রেখে দাও, অর্থাৎ তুমি এখানে সি নামক পাত্রের মধ্যে পানি রেখে দিলে, এর পানি সির মধ্যে রেখে দিলে, তাহলে কি হবে, এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, তখন তুমি এখানে দুধ রাখবা। এরপর যখন এটা এই বি নামক পাত্রে যা আছে এটা যখন এর মধ্যে চলে যাবে তখন এই বি পাত্রটা তো ফাঁকা হয়ে যাবে, তখন তুমি কি করবা, সি এর এই ভ্যালুটাকে তুমি এর মধ্যে রেখে দেবা, তাহলে কিন্তু কি হয়ে যাবে, এর মধ্যে তুমি দুধ নিয়ে যেতে পারলে, বি এর মধ্যে তুমি পানি নিয়ে আসতে পারলে। তো এই কাজটা কিন্তু তুমি তখন করতে পারবা। তো আমরা এখন এই লজিকটাই কাজে লাগাবো। এই লজিকটাকে যদি কাজে লাগাতে হয় তাহলে আমরা আর একটা অ্যারে নিতে পারি, আর একটা ভেরিয়েবল নেব আমরা শুরুতে। সেই ভেরিয়েবল নিলাম কি, ইন্ট ট্যাম্প নামক একটা ভেরিয়েবল নিলাম, সেখানে আমরা যে কোনো একটা মান রেখে দেব, অ্যারে 1 এর মানটা আমরা রেখে দিলাম। এরপর কাজ হচ্ছে কি, আমরা এই যে কাজটা করছি এই কাজটা তারপরে করব। অ্যারে 1 নাম্বার ইন্ডেক্সের মধ্যে কি করব, অ্যারে 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা বসিয়ে দেব। এরপর অ্যারে 2 নাম্বার ইন্ডেক্সের মধ্যে এখন কি করব, এই যে ট্যাম্প নামক যে ভ্যালুটা রয়েছে এটা বসিয়ে দেব, তাহলে কিন্তু কি হয়ে যাবে, সোয়াপ হয়ে যাবে, অর্থাৎ একের মধ্যে 2 এর ভ্যালু চলে যাবে, 2 এর মধ্যে 1 এর ভ্যালু চলে আসবে। তো এই কাজটাই আমরা এখন কোডের মাধ্যমে swap.js নামক আমি একটা ফাইল ক্রিয়েট করে রাখছি। এখন আমি এখানে এসএনআই দিয়ে স্নিপেটটা নিয়ে আসি। এখানে আমরা শুরুতে 5 সাইজের যে অ্যারে নেব সেটা আমরা এখানে লিখি 10, 20, 30, 40, 50 সময় বাঁচানোর জন্য। আচ্ছা, এটাকে মুছে দেই, এখানে লিখি। তো আমরা এখন ইনপুট আউটপুটের ওই অংশটুকু রেখে দিই। আচ্ছা, আমাদের এটার প্রয়োজন নেই, এটাও রিমুভ করে ফেললাম। এখন দেখো, আচ্ছা এখানে সাইজ রয়েছে, তো এটা হবে কি n-1। আচ্ছা, এখন যদি কোডটাকে রান করি দেখি আমাদের সঠিক আউটপুট আসতেছে কিনা। 10, 20, 30, 40, 50 ঠিক আছে। আচ্ছা, এটাকে একটু চাপিয়ে দিই যাতে কনসেন্ট্রেশন এখানে থাকে। এখন আমরা কি করব, ইউজারের কাছ থেকে 2টা ভ্যালু নিয়ে নেব, কোন ভ্যালুটাকে সে সোয়াপ করাতে চাই, 1 আর 2 চাই, আমরা এটা নিলাম। তো আমাদের এই 2টা ভ্যালু তো আমাদের রাখতে হবে। তো আমরা 2টা ভ্যালু রাখার জন্য আমরা 2টা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ইন্ট ফার্স্ট gx এবং এক লাইনে লিখে রাখি কমা দিয়ে সেকেন্ড idx নামক 2টা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এরপর স্ক্যানএফ করব, %d কমা দিয়ে এবং ওকে। এখন আমরা যদি প্রিন্ট করেও দেখতে চাই, দেখি যে এই ভ্যালুটা আসতেছে কিনা। %d স্পেস দিয়ে আমরা লিখি এখানে %d কমা ফার্স্ট gx এবং কি সেকেন্ড। আচ্ছা, দেখি এখানে আসে কিনা, এবং এখানে আমরা একটা নতুন লাইন দিই \n দিয়ে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এই যে আসছে 1, 2, এই যেটা 1, 2, এরপরে কি এই ভ্যালুটা আছে, তার মানে ঠিক আছে, আমাদের কাছে ইউজারের কাছ থেকে আমরা ভ্যালুটা সঠিকভাবে নিতে পারছি। এখন দেখো আমাদের কাজটা হচ্ছে কি, সোয়াপ করানো। তো আমরা শুরুতে কি করব, ট্যাম্প নামক একটা ভেরিয়েবল নেব, সেখানে আমরা কোনো একটা ভ্যালু রেখে দেব। অ্যারে কার ভ্যালু রাখবো, যে কোনো একটা ভ্যালু রাখতে পারি।
আমরা অ্যারে অফ আমরা এই যেখানে ফার্স্ট আইডিএক্স এর ভ্যালুটাও স্টোর করে রাখতে পারি, সেকেন্ড আইডিএক্স এর ভ্যালুটাও স্টোর করে রাখতে পারি। তো আমরা প্রথমটার ভ্যালুটাই স্টোর করে রাখলাম। ওকে, এরপর আমাদের কাজ কি, অ্যারে অফ টিএক্স এর এখানে আমরা সেকেন্ড আইডিএক্স এর ভ্যালু এখানে রেখে দেব। ওকে, এরপর অ্যারে সেকেন্ড আইডিএক্স এর মধ্যে কি যাবে, টেম্পের ভ্যালু। এখন দেখো কোডটাকে যদি আমি রান করি তাহলে কি হয় দেখো, এই যে আউটপুট। আচ্ছা, আমি এখানে বোঝার জন্য আর একটা কাজ করতে পারি, এখানে আমরা লিখতে পারি কি, আচ্ছা প্রিভিয়াস না দিয়ে বিফোর আফটার লিখি, বিফোর, আর এটাকে লিখতে কি আফটার, অর্থাৎ সোয়াপ করানোর আগে এবং পরের ঘটনা। দেখো তাহলে বুঝতে পারবা। ওকে, তো এরপরে আমরা একটা নতুন লাইন প্রিন্ট করি, অন্যথায় বুঝতে সুবিধা হচ্ছে। \n দিলাম। এখন দেখো কোডটাকে যদি রান করি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো আমাদের শুরুতে ছিল কি 10 20 30 40 50, এরপর যখন তুমি সোয়াপ করাইছো তখন কি হয়েছে, 3 নাম্বার, এই দেখো 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু 2 নম্বরে চলে আসছে, 2 নাম্বারটা 3 নম্বরে আছে, 10 30 20 40 50 চলে আসছে। এখন তুমি এই ভ্যালুটা যদি চেঞ্জ করেও দাও, এখানে দিলে 3, এখানে দিলে 4, কোড রান দাও, তাহলেও দেখো কোনো সমস্যা হবে না। তো এই হচ্ছে কি, আমরা এইভাবে সলভ করাইতে পারি। এই ভিডিওতে আমরা অ্যারেকে রিভার্স করব। আমরা প্রিভিয়াস যে ভিডিও ছিল সেই ভিডিওতে কিন্তু রিভার্স করেছিলাম, কিন্তু সেটা কি রিভার্স প্রিন্ট করেছিলাম। তার মানে আমরা এমন করতে চাই, এখন ধরো তোমার কাছে অ্যারে নামক একটা 5 সাইজের অ্যারে আছে, এখানে আমরা 5 সাইজের একটা অ্যারে এঁকে নিই। এখানে 10 লিখছো, এখানে 20 30 40 50। ওকে, এখন তুমি আউটপুট চাও, কেমন আউটপুট চাও, তুমি চাও যে এখানে অ্যারেটা এমন হয়ে যাক 50 40 30 20 10। আমরা অ্যারেকে এখন রিভার্স প্রিন্ট করব, কিন্তু কথা হচ্ছে আমরা কিন্তু এটা প্রিন্ট করতে চাই না। অর্থাৎ প্রিন্ট করলে কিন্তু রিভার্স করা যায়, রিভার্সভাবে তুমি প্রিন্ট করতে পারবা, কিন্তু আমরা চাই যে পুরো অ্যারেটাই রিভার্স হয়ে যাক, নট প্রিন্ট, পুরো অ্যারেটাই রিভার্স হয়ে যাবে। তাহলে এটা কিভাবে করব, দেখো আমরা যদি এখানে অ্যারের ইন্ডেক্স নাম্বার লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। 0 1 2 3 4, অ্যারেকে রিভার্স করতে চাই, অর্থাৎ লাস্টের যে এলিমেন্ট আছে সেটা ফার্স্টের এলিমেন্ট করতে চাই, এবং সেকেন্ডের এলিমেন্ট লাস্টের আগের যে এলিমেন্ট আছে সেটা সেকেন্ড এলিমেন্ট হোক, এইভাবে করে চলতে থাক। এই কাজটা আমরা কিভাবে করব, দেখো আমরা যদি এমন করি, ধরো এভাবে লিখছো তুমি, অ্যারে লাস্ট এলিমেন্টটা 5, সরি লাস্ট এলিমেন্ট কত আছে 4, তার মধ্যে তুমি রাখলে কত, অ্যারে 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু, তাহলে কি দাঁড়াবে, এই যে যে অ্যারে 4 নাম্বার ইন্ডেক্সের মধ্যে তুমি রাখলে কত, অ্যারে 0 নাম্বার ইন্ডেক্স। আমরা এখানে যদি লিখেও রাখি অ্যারে 4 নাম্বার ইন্ডেক্স, এর মধ্যে আছে কত 50, এবং অ্যারে 0 নাম্বার ইন্ডেক্স, এর মধ্যে আছে কত 10। তুমি যদি এখন এই কাজটা করো, তার মানে এই যে 50 আছে এটা রিপ্লেস হয়ে এখানে 10 হয়ে যাবে, আর এটা যখন রিপ্লেস হয়ে 10 হয়ে যাবে তখন এই 50 ভ্যালুটা কিন্তু তখন কি হারিয়ে যাবে, কিন্তু তুমি তো হারাইতে চাও না। আমরা তখন একটা টেকনিক অবলম্বন করব, এটাকে বলে 2 পয়েন্টার টেকনিক। পয়েন্টার টেকনিকটা কি, তুমি এখানে একটা লুপ চালাবা আই নামক, এবং আর একটা লুপ চালাবা জে নামক, দুইটা লুপ তোমার চলবে একসাথে।
তখন তুমি কি করবা, দেখো তুমি মূলত কি করতেছো, সোয়াপিং করতেছো না, সেখান থেকে কিন্তু আমরা দেখে আসছি কিভাবে সোয়াপ করতে হয়। আমরা চাই কি 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু 4 নাম্বার ইন্ডেক্সে রাখতে এবং 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু 0 নাম্বার ইন্ডেক্সে রাখতে। তার মানে আমাদের কাজ হচ্ছে এই কাজ করার জন্য একটা টেম্প নামক একটা ভেরিয়েবল নেওয়া এবং সেখানে আমরা অ্যারে অফ 0-র ভ্যালুটা লিখে দেব। তখন আমরা অ্যারে অফ 0-র মধ্যে রাখবো কার মান, অ্যারে অফ 4 নাম্বার ভ্যালুর মান। এরপর অ্যারে অফ 4 নাম্বারের মধ্যে রেখে দেবো কি মান, টেম্পের মান। এই কাজটা আমরা কিছুক্ষণ আগে ভিডিওতে দেখে আসছি। এখানেও আমরা সেম পদ্ধতিতে এই কাজটা করব। তার আগে আমরা 2 পয়েন্টার টেকনিকটা একটু শিখি। এখানে আমরা আই আছে, এখানে জে আছে। ওকে, 2 পয়েন্টার টেকনিকটা হচ্ছে বাম পাশে যে আছে সে ডান দিকে সরবে, অর্থাৎ আয়ের ভ্যালু এদিকে সরবে, জে এর ভ্যালু এদিকে সরবে। ও যদি এক ঘর সামনে আগায়, ও এক ঘর পিছিয়ে আসবে। তার মানে কি, ও যদি 0 ইন্ডেক্সে থাকে, ও আছে কত এখন, 4 নাম্বার ইন্ডেক্সে। ওকে, এরপর ও এক ঘর মনে করো সামনে গেছে, তার মানে কি ও 1 নাম্বার ইন্ডেক্সে আছে। তার মানে ও এক ঘর তখন পিছিয়ে আসবে, তার মানে ও 3 নাম্বার ইন্ডেক্সে আসবে। ও মনে করো 2 নাম্বার ইন্ডেক্সে আসছে, এরপর কি ও এক ঘর পিছিয়ে আসবে, 2 নাম্বার ইন্ডেক্সে আসবে। এইভাবে হচ্ছে কি এই লুপটা চলবে। আর এটা হচ্ছে কি 2 পয়েন্টার টেকনিক। আচ্ছা, এটা তো বিজোড় আছে, যদি জোড় হতো তাহলে কি হতো আমরা একটু দেখি। ধরো জোড় সংখ্যা আছে, তাহলে কি হতো, ধরো এখানে 10 আছে, এখানে 20 আছে, এখানে 30, এটা 40, এটা 50 এবং এটা 60। তো এখানে আই আছে, জে আছে, এখানে 0, 1, 2, 3, 4, 5। ওকে, 2 পয়েন্টার টেকনিক অনুসারে কি হতো, আয়ের ভ্যালুটা শুরুতে ছিল কত, 0। এরপর জের ভ্যালুটা আছে কত, 5 আছে। আচ্ছা, এরপর ও এক ঘর এগিয়ে যেত, তার মানে ও 1-এ আসতো, আরও 4-ই আসতো। ও এরপরে কত আসতো, 2-এ আসতো। এরপর ও চলে আসতো কত, 3-এ আসতো। এরপর ও চলে আসতো কত, 2 আছে, ও 3 আছে, তার মানে ও আসতো 3-এ, ও আসতো কোথায়, 2-এ। এভাবে করে চলতে থাকতো। তো এইভাবে করেও আমরা যদি লুপটাকে না থামাই, ও চলতেই থাকতো। এখন এটা হচ্ছে কি 2 পয়েন্টার টেকনিক। আমরা এখন আমাদের এই কাজটা থামাবো কখন, দেখো আমরা থামাবো কখন, আমি একটু ক্লিয়ার করি যাতে বুঝতে সুবিধা হয়। ইন্ডেক্সের সাইজটা যদি অড নাম্বার হয়, অর্থাৎ বিজোড় সংখ্যা হয়, তাহলে কি হয় দেখো, এই 50 চলে আসবে 10-এর ঘরে, এই 40 চলে আসবে 20-এ, অর্থাৎ কেমন হচ্ছে, 50 আসবে প্রথমে, এরপরে এখানে যে আসবে কত, 10 আসবে। ওকে, এরপর ও এখানে 20 স্টোর করবে, ও এখানে কত স্টোর করবে, ও এখানে 40 স্টোর করবে, আর ও এখানে 20 স্টোর করবে। এরপর 30 আছে, তো ও এখানে 30 স্টোর করবে, যেহেতু কত 30 স্টোর করবে, অর্থাৎ ও এক ঘর সামনে যাচ্ছে, ও এক ঘর পিছিয়ে আসতেছে। সেক্ষেত্রে দুইজনেই কিন্তু এখানে এসে থামিয়ে দিতে হবে। অর্থাৎ আয়ের ভ্যালু এবং জে এর ভ্যালু যখন সমান সমান হবে, তখন আমরা ওকে থামিয়ে দেব, যখন অড নাম্বার থাকে। এখন যদি থাকে জোড় সংখ্যা থাকে, অর্থাৎ ইন্ডেক্স যখন জোড় হবে, তখন কি হয়, আচ্ছা 10, এটা 20, এটা 30, 40, 50, 60। এখানে আমরা ইন্ডেক্স দেই 0, 1, 2, 3, 4, 5। দেখো, তো আই আছে এখানে, জে আছে এখানে, তো ও কি করবে, এখানে 60 আনবে, আর ও এখানে আনবে কত, 10। এরপর ও আনবে কত, এখানে 50। ও এখানে আনবে কত, 20। এরপর ও আনবে এখানে 40, ও আনবে কত, এখানে 30। এরপর কেন আমাদের প্রয়োজন আছে, নাই। তার মানে জোড় সংখ্যা যখন হবে, তখন হচ্ছে কি জের ভ্যালু, আর এই 30 কে আনছে আয়ের ভ্যালু। তার মানে জে এবং আই যখন একে অপরকে ক্রস করে ফেলবে, বড় হয় আয়ের থেকে, ঠিক তখন আমরা লুপটাকে থামিয়ে দেব। তার মানে আমাদের কিন্তু কন্ডিশন দুইটা, একটা হচ্ছে কি বিজোড় সংখ্যা যখন থাকবে, তখন দুইজন সমান সমান হইলে আমরা লুপ থামিয়ে দেব।
আর একটা কন্ডিশন হচ্ছে কি, যখন যে বড় হয়ে যাবে আয়ের থেকে তখন আমরা লুপটাকে থামিয়ে দেব। এই টেকনিকটা অবলম্বন করে আমরা এখন রিভার্স করব, অ্যারেকে রিভার্স করবো। আমরা চলে যাই কোডে। তো আমরা আগের কোড থেকে কপি করে নিয়ে আসি। আমরা কোডটাকে কপি করে নিয়ে আসলাম। এক্সট্রা এই কাজগুলো আমরা একটু কমেন্ট করে রাখি, এটাও কমেন্ট করে, এটা আমরা মুছে দিই এবং এখান থেকে আমরা ইনপুট নিই 5, এখানে 10, পরে 20, 30, 40 এবং 50। কোডটাকে একটু রান করে দেখি কোড চলে কিনা। ওকে, ঠিক আছে এই পর্যন্ত। এখন আমরা রিভার্সের কাজটা করব। কমেন্ট করি রিভার্স অ্যারে। ওকে, তো আমরা হোয়াইল লুপ চালাবো এবং এখানে আই এবং জে নামক দুইটা ভেরিয়েবলকে আগে আমাদের ডিক্লেয়ার করে দিতে হবে। ইন্ট লিখলাম আই এবং কি জে। আমরা লুপ চালাইতেছি কি, হোয়াইল লুপ চালাচ্ছি। হোয়াইল লুপের শুরু থেকেই ইনিশিয়ালাইজেশন করে নিতে হয়। তো আমরা এটা করলাম। এরপর আমরা সোয়াপ করব। সোয়াপের কোডটা কি, এই যে দেখো এই কোডটা, এটা হচ্ছে সোয়াপের কোড, এই যে লিখলাম। আচ্ছা, তো আয়ের ভ্যালুটা শুরু হবে কোথার থেকে, শূন্যর থেকে। আর জের ভ্যালুটা শুরু হবে কোথায়, এই যে দেখো লুপ যত থাকে, অর্থাৎ জের ভ্যালুটা কোথায় আছে, 4ই আছে। ওর ইন্ডেক্স নাম্বার কত ছিল, 5। লাস্ট ইন্ডেক্সটা কত থাকে, 1 কম থাকে। অ্যারের এলিমেন্ট থেকে লাস্ট ইন্ডেক্স নাম্বারটা কম থাকে। তার মানে কি, এখানে অ্যারের যে সাইজ আছে তার থেকে 1 কম থাকবে। তার মানে অ্যারের সাইজ কত আছে, 5। আর সেই 5টা স্টোর আছে কোথায়, এন এর মধ্যে। তার মানে জে এর ভ্যালুটা শো হবে n-1। তো এখন সোয়াপ করব, কিভাবে করি, এই যে দেখো সোয়াপিং এর কোড। এখানে ফার্স্ট ইন্ডেক্স আছে, আমাদের তো এখানে ফার্স্ট ইন্ডেক্স বলে কিছু নাই। এখানে আছে কি, আয়ের ভ্যালু আছে, অ্যারে অফ আয়ের ভ্যালু। এবং এখানে কি হবে, ফার্স্ট ইন্ডেক্সের পরিবর্তে আই, সেকেন্ড ইন্ডেক্সের পরিবর্তে কি হবে, জে এর ভ্যালু। এরপর জে এর ভ্যালুর মধ্যে টেম্পের ভ্যালুটা বসে যাবে। হোয়াইল লুপটা তো আমাদের কি করতে হবে, সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। অর্থাৎ আয়ের ভ্যালুটা কি হবে, প্লাস প্লাস হবে, কারণ আয়ের ভ্যালু 1 সবসময় বাড়বে এবং জে এর ভ্যালু কি হবে, সবসময় 1 কমতে থাকবে। তো এটা কিন্তু হোয়াইল লুপের আমাদের কি সিনট্যাক্স। শুরুতে কি থাকে, ইনিশিয়ালাইজেশন পার্ট। এরপর লুপটা কোথায় থামবে, এরপর কি কতটুকু করে বাড়বে বা কমবে, অর্থাৎ ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্টটা এখানে থাকে। আমরা কোডটাকে ফরম্যাট করে নেই। ওকে, এখন দেখো এটা হচ্ছে আমাদের কোড। এখন যদি কোডটাকে রান করি তাহলে দেখো আমাদের আউটপুটটা কত আসে। আচ্ছা, এখানে একটা এরর দিচ্ছে, কারণটা হচ্ছে দেখো এখানে আমি কিন্তু কন্ডিশনটা ভুল লিখছি। আই ইকুয়াল জে দিছি। তার মানে কি, আয়ের ভ্যালু 0, জে এর ভ্যালু কত, n-1। আয়ের ভ্যালু 0 ইকুয়াল জে এর ভ্যালু কত, n-1। এন এর ভ্যালু কত, 5 - 1, তার মানে কত, 4। তার মানে এই 0 ইকুয়াল 4 এটাকে আসলে সমান, এটার কি ভ্যালু, ফলস ভ্যালু। যেহেতু ফলস ভ্যালু, ও কিন্তু তখন আর এর মধ্যে যাচ্ছেই না। হোয়াইল লুপটা হচ্ছে এইখানে যে কন্ডিশনটা থাকে, সেই কন্ডিশনটা যতক্ষণ ট্রু হয় ততক্ষণ পর্যন্ত চলে। কিন্তু এই ক্ষেত্রে কি, এটা সবসময় ফলসই হবে। তার মানে এখানে আমি লেখাটা ভুল লিখছি, আই লেস দ্যান জে। তাহলে কি হয়, দেখো দেখো আয়ের ভ্যালু শুরুতে আছে কত, মনে করো 0, লেস দ্যান জে, জের ভ্যালু কত, জের ভ্যালু 5 - 4। তার মানে এইটা ট্রু, চলবে। তার মানে লুপের মধ্যে যাবে। এরপর আয়ের ভ্যালু 1 বাড়ছে, 1 বেড়ে কত হয়েছে, 1 হয়েছে। 0-র সাথে 1 যোগ করে 1 হয়েছে। আর জের ভ্যালু 1 কমছে, তার মানে এটা 3। তখনও দেখো ট্রু ভ্যালু, তার মানে এই লুপের মধ্যে চলবে। এরপর আবার বাড়ছে 1, জের ভ্যালু 1 কমছে, তখন কি হয়েছে দেখো 2 লেস দ্যান 2। তার মানে এটা তখন কি হয়ে গেছে, ফলস হয়ে গেছে। এ দেখো 0, 1, 2, 3, 4। এটা কি আর আমাদের সোয়াপ করার দরকার আছে? তার মানে এটা ফলস থাকলে আমাদের কোনো অসুবিধা নাই। এখন দেখো আমরা যদি কোডটাকে রান করি তাহলে কি হয়, রান করতেই দেখো এই যে দেখো 50, 40, 30, 20, 10। তার মানে এটা কিন্তু রিভার্স হয়ে গেছে। এখন যদি আমরা এখানে 6 নেই,
অর্থাৎ আমরা এখন জোড় একটা সংখ্যা নিলাম। তাহলে দেখো দেখো রিভার্স হয়ে গেছে। কিভাবে হয়েছে দেখো, 6 যেহেতু আছে তার মানে আই লেস দেন জে, তো আয়ের ভ্যালু কত আছে 0 আছে, জের ভ্যালু কত আছে এখন n-1, এই যে জের ভ্যালু n-1, n এর মান কত 6, তার মানে এটা 5 আছে। তো এখন শুরু যখন থাকে তখন কি হচ্ছে 0 লেস দেন 5, তার মানে এটা তো ট্রু হতো হোয়াইল লুপের মধ্যে। এরপর ও একবার তো ও 1 কমতো, তখনও ট্রু। এরপর ওর 2 হতো, ও 3 হতো, তখনও ট্রু। এরপর ও 3 হতো, ও 2 হতো, তখন কিন্তু ফলস। তখন ফলস হলে এই কন্ডিশনের মধ্যে যাইতোই না, তখন কি হতো টোটাল লুপ থেকে বের হয়ে যেত। এর জন্য দেখো 0 ইন্ডেক্সে কে ছিল, এই দেখো 0 1 2 3 4 5, তো 0 ইন্ডেক্স আর 5 ইন্ডেক্সের এটা কিন্তু ট্রু হয়েছে, এই যে 60 10 চলে গেছে। এরপর 1 আর 4, এই যে দেখো 20 আর হলো কত 50, এই যে দেখো 50 চলে আসছে এখানে, 20 চলে আসছে এখানে। এরপর 2 আর 3, দেখো এটা হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স, এটা 3 নাম্বার ইন্ডেক্স, তো এখানে দেখো 40 চলে আসছে 30 চলে আসছে। এরপরে যখন 3 আর 2 আসছে, অর্থাৎ যে আগে চলে আসছে আই পরে আসছে, তখন তো ফলস হয়ে গেছে, আমাদের তো প্রয়োজন নেই আর কিছু করার। তখন দেখো পুরো লুপ থেকে বের হয়ে গেলেও আমাদের কিন্তু কাঙ্ক্ষিত আউটপুট আমরা পেয়ে গেছি। এটাই হচ্ছে কি অ্যারে রিভার্স। আমরা এই পদ্ধতিতে কি অ্যারেকে রিভার্স করতে পারি।